وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়েনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে, সারা ফুলে গেয়ে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া গতি নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুখানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওফানি মুসলিমা আলহিকিনা বিসসালিহিন। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন পবিত্র জমাদুল আউয়ালের এক ইজ্জতপূর্ণ রাতকে উপলক্ষ করে ভিক্ষুক সেজে দুটি করে হাত এ বাংলাদেশের জমিনে বসে আপনার মহান দরবারে তুলেছি। এলাহি কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এ বেহেশতের বাগানকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত আপনার ওজমা কালাম নেমাতে কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এ জমিনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি। আমাদের সকলের পঠিত দরুদ সালাম টুকুন জেকের আজকার টুকুন সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা কবরস্থ হয়ে আছে সকলের কবরে সাদকা টুকুন পৌঁছে দিন। আপনার তামাম প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া রসিলা করে এ বানিয়ে জলসা আমার যুবক ভাইরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা যাহারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এ বেহেশতের বাগানের ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছেন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় সকল জলসা কমিটি, গ্রামবাসী, পাড়াপতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ। এলাহি কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ বেহেশতের বাগান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন হুজুর পূর্ব যুগের নবীজির জবান এখন মডার্ন যুগে চলবে না, চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। ইসলাম শরীয়তের আইনগুলোকে আজকের বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা শিথিল করে ফেলেছি। ইসলাম শরীয়তের আইনগুলোকে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা শিথিল করে ফেলেছি। বেঈমানেরা, বিজ্ঞানীরা যত যন্ত্রপাতি মেশিন বানাচ্ছে, বিজ্ঞানীরা যত মেশিন বানায়, বেঈমানদের জন্য মেশিনগুলো ব্যবহার করা ভালো, কিন্তু বেঈমানদের সঙ্গে আমাদের কি সব ব্যবহার করা জায়েজ হবে? জোরে বলুন হবে? বেঈমানদের জন্য সব ব্যবহার করা জায়েজ হবে, কারণ তাদের দুনিয়া পরকাল সব এক। কিন্তু আমাদের জন্য পরকালে একটা লম্বা জিন্দেগি, কঠিন জিন্দেগি আছে না নাই? সেই লম্বা জিন্দেগির জন্য সব কি আমরা ব্যবহার করতে পারবো? সব ব্যবহার করলে তো তারা যা আমরাও তাই। ঠিক না ভুল? আমরা তো ইমানদার মুমিন মুসলমান হিসাবে আল্লাহ বিশ্বাস হিসেবে আর বিবেচিত হতে পারলাম না। তারা যা আমরা তাই। এই জন্য যে কোনো যন্ত্রপাতি মেশিন ব্যবহার করতে গেলে শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আলেম ওলামা, মুফতিকারী যারা, তাদের কাছ থেকে একটু যাচাই করে নিয়ে ব্যবহার করা উচিত কিনা। কিন্তু এখন আমরা 100% সবাই মুফতি, 100% সবাই মুফতি। এখন আর মুফতি সাহেবের কাছে যাওয়ার কোনো প্রয়োজন দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রহমতের দরজায় চাবি লাগিয়ে দিয়ে দিয়েছে। আজকের পৃথিবীতে বর্তমান 57টি মুসলিম দেশ বিদ্যমান। কটি বললাম? পৃথিবীতে বর্তমান 57টি মুসলিম দেশ বিদ্যমান।
ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরবশাহী, এ সমস্ত দেশগুলো সব মুসলমানদের দেশ। পৃথিবীতে মুসলমানদের দেশ আছে বর্তমান 57টি, খ্রিস্টানীদের দেশ আছে বর্তমান 35টি, হিন্দু ভাইদের দেশ আছে বর্তমান 3টি, বৌদ্ধদের দেশ আছে 3টি, আর ইহুদিদের দেশ আছে 1টি এই পৃথিবীতে। কিন্তু যাদের দেশ কম তারা এখন পাচন নিয়ে রাখালগিরি করছে, আর আমাদের দেশ বেশি, জনসংখ্যা আমরা বেশি, আমরা ভেড়া দুম্বা ছাগলের পালসে শুধু মার খাচ্ছি। ঠিক বলো না ভুল বলো? ভেড়া দুম্বার ছাগলের পাল সেজে আজকে রাখালদের হাতে মার খাচ্ছি। যারা জনসংখ্যায় নগণ্য কম তারা এখন পাচন নিয়ে রাখাল সেজেছে, আর আমরা মুসলমান জনসংখ্যায় বেশি, ভেড়া দুম্বার ছাগলের পাল সেজে শুধু তাদের কাছে পিটানি খেতে শুরু করেছি। আমার আল্লাহ 1500 বছর আগে জানালেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ, আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি। শুধু চাওয়ার অপেক্ষা, আমার কাছে চাইলেই পাবে। উদুনি, আমার কাছে চাও, আস্তাজিবিলাকুম, তোমাদের দোয়া দাবি সব কবুল করা হবে। তোমাদের শুধু চাওয়ার অপেক্ষা, কিসের প্রয়োজন আমার কাছে চাও। ফাসকুরুনি, কোরআনের দ্বিতীয়বার আল্লাহ বলছেন ফাসকুরুনি, আমারে স্মরণ করো, বিপদে মুসিবতে পড়ে আমারে ডাকো। আমরা ডাকি তো মেম্বারের, আমরা ডাকি চেয়ারম্যানের, আমরা ডাকি এমপির, আমরা ডাকি মাস্টারের, আমরা ডাকি ডাক্তারের, আমরা ডাকি বন্ধু বান্ধবের। এই বিপদে পড়িস একটু ভাই, কিভাবে উপকার হবে বল, কিভাবে উপকার পাই তোমার মাধ্যম দিয়ে। পৃথিবীতে 2টি দলের মানুষ ডেকেছে কেবল আমার আল্লাহকে। কাকে কাকে ডেকেছে? কেবল আমার আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে চিনত না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই 2টি দলের মানুষ ছাড়া পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা আছি, আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোবা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা আছি সব আমরা হলাম দোজেতে মার্কা মুসলমান। আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খোশখবরি তাদের জন্য যারা হবে পাক্কা মুমিন। অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খোশখবরি তাদের জন্য যারা পাক্কা মুমিন হিসাবে বিবেচিত হবে। আমি আল্লাহ ছাড়া আর কাউকে যারা চেনে না, আমি আল্লাহ ছাড়া কাউকে যারা জানে না, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন, আমি কোরআনে যত ওয়াদা অঙ্গীকার করেছি মানুষের কল্যাণের জন্য, হাক্কান আলাইনা, সব ওয়াদা হলো সত্য। নাসরুল মুমিনিন, আমার সাহায্য তাদের জন্য বরাদ্দ হবে যারা পাক্কা মুমিন হিসাবে বিবেচিত হবে। কোরআনে আল্লাহ 3য় জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে বসবাস করতে গেলে বিপদগ্রস্ত হতে হবে, শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়তে হবে। শয়তান ইমানদারদের ভালোবাসে না, শয়তান ইমানদারদের পছন্দ করে না। ইমানদারদের বেঈমান বানানোর জন্য শয়তান ধোঁকা দেয়, বিপদে মুসিবতে ফেলার চেষ্টা করে। এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে বিপদে যদি বড়, মুসিবতে যদি বড়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, বিপদে পড়লে কোনো ভয় পেতে হবে না, রাতের আধারে ঘুম কামাই করে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ওয়া আনতুমুল আলাউনা, আমার শক্তি, আমার ক্ষমতা সব থেকে ঊর্ধ্বে। এই বিশ্বাসটা যদি হৃদয়ে স্থাপন করে রাখতে পারো, ইন কুনতুম মুমিনিন, একটা পশমের ক্ষতি আমি মুমিনদের হতে দেব না, দেব না, দেব না। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা, আজকের বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা মুসলমান পৃথিবীতে 268 কোটি বসবাস করছি। কথা বললাম? এই পৃথিবীতে বর্তমান মুসলমানদের সংখ্যা 268 কোটি। 1 নম্বর জনসংখ্যা যারা হলো তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্তমান পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা হলো 300 কোটি ছাড়িয়ে গেছে।
চীনের দেশে বৌদ্ধরা বাস করছে শুধু 141,50,45,279 জন। চীন দেশে বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছে 141,50,45,279 জন। জনসংখ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বী চীন দেশে সব থেকে বেশি। তা চীন দেশের রাজসিংহাসনে বৌদ্ধরা বসবাস করে রাজত্ব পরিচালনা করছে। সে দেশে মুসলমান যারা বসবাস করছে তাদের উপরে বর্তমান অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। চীন দেশের একটি রাজ্যের নাম হলো সিংজুয়ান। কি নাম বললাম? সিংজুয়ান। এখানে 10.5 লক্ষ মুসলমানকে বর্তমান ডিটেনশন ক্যাম্পের ভিতরে, জেলখানার ভিতরে চীনের সরকার ভরে রেখেছে। মুসলমানদের অপরাধ, এরা মাথায় টুপি দিয়ে রাস্তায় চলে, মুখে দাড়ি নিয়ে জামার বাড়ি শ্বশুর বাড়ি যায়, হাটে বাজারে যায়, লম্বা জামা গায়ে দিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে জামাতে নামাজ পড়ে, সকাল সন্ধ্যা একটু আল্লাহর আসমানি সেরা ভাষা কোরআন তেলাওয়াত করে। এই হলো মুসলমানদের অপরাধ। তাই মুসলমানদের উপর অত্যাচারী স্টিমরোলা চালানো হচ্ছে। মাথার টুপি খুলতে হবে, মুখের দাড়ি কাটতে হবে, জায়নামাজ পরিত্যাগ করতে হবে, লম্বা জামা গায়ে দিলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মীয় ইতিহাসে আদর্শে এখন আর ইসলামী নাম রাখলে হবে না, নাম রাখতে হবে সব মডার্ন ইংরেজি মার্কা নাম। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 1500 বছর আগে জানিয়েছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে আমাদের ছেলেদের মডার্ন যুগের নাম রাখলে লাভ কি হবে? ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের বর্তমান মডার্ন যুগের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। এখন পূর্ব জমানার নবীদের নামের সঙ্গে, নবীর বিবিদের নামের সঙ্গে ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটা পয়গম্বর জাহান্নামী হবে না, হিসাব নিকাশ বিহীন। সমস্ত পয়গম্বরেরা জান্নাত হালাল বানাবে। আর পয়গম্বরদের সেবা শুশ্রূষা করার জন্য দেশের সব জনগণ পয়গম্বরদের শত্রু ছিল। কেবল পয়গম্বরদের বিপদে মুসিবতে পাশে দাঁড়িয়ে একটু সেবা করার দায়িত্ব পালন করেছে যারা, তারা হলো পয়গম্বরের বিবিরা, পয়গম্বরের স্ত্রীরা। এরা পয়গম্বরদের বিপদে একটু সান্ত্বনা দিয়েছেন, পাশে দাঁড়িয়েছে। আল্লাহ পাক তাই পয়গম্বর স্ত্রীদের আদর্শ চরিত্র ব্যবহারকে ভালোবেসে খুশি হয়ে আল্লাহ পয়গম্বর স্ত্রীদেরও হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। কোন পয়গম্বরের বিবি জাহান্নামী হবে না, হিসাব নিকাশবিহীন তারা জান্নাত হালাল বানাবে। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে, তাফসীরে মাজিদের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, 2 জন পয়গম্বরের স্ত্রী তকদির মন্দ, ভাগ্য খারাপ। কজন? লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। এরা পয়গম্বর স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাত হালাল বানাতে পারেনি, এদের জন্য জাহান্নাম হালাল হয়ে গেছে। একজন পয়গম্বরের নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটু হায়াত বয়স কম করে দিয়েছিলেন, আমরা একটু বেশি পেয়েছি। নূহ নবীর হায়াত বয়স একটু কম করে দিয়েছিলেন, তবুও তিনি পরকালকে ভোলেননি। তাফসীরের কিতাবে লিখিত হয়েছে, নূহ নবীকে আল্লাহ পাক 1450 বছর দুনিয়ায় হায়াতে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন। কতটা বললাম? 1450 বছর। আমরা একটু বেশি বয়স পেয়েছি, 65-67। এই জন্য আমরা পরকাল ভুলে গেছি। অনেকদিন বাঁচবো তো, এখন আর পরকালের চিন্তা করার দরকার নাই। তাকে আল্লাহ 1450 বছর হায়াত দিয়েছিলেন, কিন্তু তিনি পরকাল ভোলেননি। কারণ পরকাল হলো লম্বা জিন্দেগি, সেখানে দগ্ধ হওয়া পছন্দ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো পরকালের দগ্ধের কথা একটাবার 24 ঘন্টায় মনের ভিতরে আনিও না, আনি নাকি? যে এই সমস্ত অপকর্মমূলক যা কাজ করছি, সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সিনেমা যাত্রায় থিয়েটারে যাচ্ছি, অবৈধ মেয়েদের নিয়ে কক্সবাজারের সাগরের ঢেউ দেখছি, আর রাতের বেলা লজ ভাড়া করে থেকে চরিত্র নষ্ট করে বাড়ি আসি। এখানকার ছেলেরা ভালো, জীবনে কক্সবাজারে যায়টাই না, যা যায় আমাদের ইন্ডিয়ার দিকে দীঘা সমুদ্র সৈকতে যায়।
সাগরের ঢেউ দেখতে যায়, রাতের বেলা লজ ভাড়া করে 7 দিন থাকে। গিয়েছিল মানুষ হইয়ে, বাড়ি আসতেছে পশু হইয়ে, পশু চরিত্র নষ্ট করে পশুর মতো চরিত্র নিয়ে ঘরে ফিরে আসে। বর্তমান এখন আনন্দের দুনিয়া। 4 ভাগ দার্শনিকেরা বলছে ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিচ্ছু নেই। হেগেল নামের একজন খোদাদ্রোহী বিজ্ঞান বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাওয়ার মরো, মরণের পরে আর কিচ্ছু নাই। প্লেটো নামের একজন বিজ্ঞান এসেছে পৃথিবীতে, তিনি বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আসো কালকে থাকবে, এ সার্টিফিকেট দিতে পারবো না। এজন্য কালকের জন্য কোনো আশা যেন উঠিয়ে রেখো না, যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করো। মদ খাওয়ার ইচ্ছা হলে এক্ষুনি খাও, সুদের ব্যবসা করার ইচ্ছা হলে এক্ষুনি করো, অবৈধ মেয়েদের নিয়ে গান বাজনা আনন্দ ফুর্তি করার ইচ্ছা হলে এক্ষুনি করো, কারণ কাল পর্যন্ত বেঁচে থাকবে এ সার্টিফিকেট কেউ দেয়নি। জমদূত আজরাইল কখন সে চাবি মোড়া দেবে তার কোনো সিওরিটি নেই। এই জন্য জীবনের শখ মিটাও, মরে গেলে আর শখ মিটবে না। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আমরা কি এই খোদাদ্রোহী বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করি? এই জোরে বলেন করি? আল্লাহ কোরআনে সূরা বাকারা ১৫০০ বছর আগে তত্ত্ব কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা লিপিবদ্ধ আছে, টোটাল কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি মিথ্যা আছে? জোরে বলেন আছে? আমার ভাইরা, টোটাল কোরআনের ভিতরে যে মিথ্যা নাই, ভুল নাই, কোরআনের মালিক ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতি জানিয়ে দিয়েছেন। আমার কোরআনের আলোচনা শুনতে গেলে, আলোচনা মগজে ধরাই করতে গেলে আগে শুনে নাও, জেনে রেখে দাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয় তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ও মানুষ, তোমাদের মগজের জ্ঞানের সঙ্গে আমার কোরআনের অনেক জ্ঞানের মিল হবে না। তোমাদের মগজের জ্ঞানের সঙ্গে আমার কোরআনের অনেক জ্ঞানের মিল হবে না। তাই বলে যেন ধারণা করি না আল্লাহ ভুলভাল মিথ্যা কথা বলেছে। লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, সবসময় সন্দেহ নাই। কারণ তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। আমি অসীম জ্ঞান রাশির মালিক, আমার অসীম জ্ঞানের কথা কোরআনে ভরে দিয়েছি। সীমিত জ্ঞান রাশিওয়ালারা, সীমিত জ্ঞানের মালিকেরা আমার অসীম জ্ঞানের তত্ত্ব বুঝতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজের জ্ঞান, যে জ্ঞান দিয়ে আমি পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছি, তোমাদের মেমোরির জ্ঞান কতটা তোমরা কি জানো? যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, ছোট্ট এক মেশিন বানিয়ে পকেটে ভরে তাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিয়েছ। মেশিনের নাম কি আছে? তো কাছে না, এমনি বলছেন। অধিকাংশ ব্যক্তির কাছে এখন এই যন্ত্র আছে না নাই? বাজার করতে যাওয়ার সময় টাকা নিতে ভুল হয় তো মোবাইল নিতে ভুল হয় না? ঠিক কি না? রাতের বেলা যখন বিশ্রাম নিতে যায় সলিমউদ্দিন শেখ আব্দুল করিম দাদা, মাথার বালিশের পাশে দুটো জিনিস রেখে তারপরে শোয়। একটি হলো মোবাইল মেশিন, আর একটার নাম হলো বিড়ি। বিড়ি অবশ্য কেউ খায় না, খায় নাকি? বিড়ি 3টে রেখে শোয় বালিশের পাশে, আধারে হাতড়াবেন 3টে বিড়ি মোবাইল মেশিন পেয়ে যাবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি লাগবে, এই জন্য রাতের বেলা রেখে শুয়েছে। আচ্ছা, সকাল পর্যন্ত যে বেঁচে থাকবে সার্টিফিকেট দিল কে? বিজ্ঞান দিয়েছে, দর্শন দিয়েছে, ইঞ্জিনিয়ার দিয়েছে নাকি? কেউ সার্টিফিকেট দেয়নি, কিন্তু আশা আকার সান্নিত। সকালে ঘুম থেকে উঠলে টয়লেটে যাওয়ার সময় বিড়ি লাগবে, এ ঠিক কি না? কিছু খাওয়ার পর আবার একটা স্মোকিং ধরাতে হবে, অন্যথায় মন মেজাজ ঠান্ডা হবে না। শরীয়তের ফতোয়ার কিতাবে হাদিস শরীফে নবী জানিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার হেদায়া। হেদায়া নামক ফতোয়ার কিতাবে লেখক লিখেছেন, সময় হলেই লাগবে, এর নাম হলো নেশা। সময় হলেই লাগবে, এর নাম হলো নেশা। এখন আমি আপনাদের কাছে বলি, বিড়ি খেলে গাল আতরের মতো সুগন্ধ হয়তো নাকি? বিড়ি খেলে গাল আতরের মতো সুগন্ধ হয়তো নাকি? বিড়ি খেলে গাল একটা বিকট গন্ধ হয় কিনা? আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন,
আমি আল্লাহ পবিত্র, আমি খাই না, ঘুমাই না, পেশাব পায়খানা করি না, 24 ঘন্টা আমি পবিত্র আছি এবং থাকবো। যে বান্দা তার দেহটা পবিত্র রাখে, আমি আল্লাহ সব থেকে তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে বান্দা পবিত্রতা অবলম্বন করে থাকে, আমার আল্লাহ তার সব থেকে বেশি ভালোবাসে। তার বাস্তব নজিরও পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন নবীজিকে দিয়ে। আল্লাহর পয়গম্বর জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে জিবরিল আমিনকে গাইডম্যান বানিয়ে মক্কা নগরীর কাবার চাতল থেকে জান্নাত উপগ্রহ চেপে আমার মাহবুদের দরবারে খাস কোয়ার্টার আরশ পাখি গিয়েছিলেন। আরশ কুরসিতে যে হাজির হয়েছিলেন, আল্লাহর সঙ্গে লম্বা গল্প গুজব করার পর স্বামী কেতাবের ভিতরে এসেছে, জামে সগীরের ভিতরে লেখা হয়েছে, আল্লাহ পাক নবীজিকে সামনে বসিয়ে নিয়ে গল্প করতে করতে সময় দিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কত 27 বছরের লম্বা মেয়াদ। আল্লাহ নূরে তাজ্জলি চেহারা নবীকে সামনে নিয়ে বসিয়ে শুধু দেখালেন না, গল্প গুজব করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে তার পয়গম্বরের গল্প হয়েছিল এই তাশাহুদের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী একটা বার গল্প করেছেন আরশ কুরসিতে মাহবুদকে সামনে নিয়ে। আর আমরা প্রতিদিন নামাজে 5 বার করে আমরা আল্লাহর সঙ্গে এই গল্প করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের দাম আছে, কিন্তু দাম আমরা দিতে পারি নাই। আমরা দাম দিতে পারি নাই, মর্যাদা দিতে পারি নাই। আজ আল্লাহর সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছি বর্তমান 21 শতাব্দীর যুগে। আল্লাহ পাক তাই বড় দুঃখ করে বলছেন, বান্দারা আমার সব নেয়ামত তোমাদের জন্য বরাদ্দ রাখা সত্ত্বেও আজকের তোমরা কোনো নেয়ামত পেতে পাচ্ছ না, সব বঞ্চিত হয়েছো আমার সঙ্গে শত্রুতা অবলম্বন করার কারণে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ছেলে যদি আল্লাহ দেয় নামগুলো একটু নবীদের নামের সঙ্গে রাখবে। আল্লাহ যদি মেয়ে সন্তান দেয় নামগুলো একটু নবীর বিবিদের নামের সঙ্গে রাখবে। কোরআনের ভিতরে কয়েকজন পয়গম্বরের স্ত্রীর নামগুলো কোট করা হয়েছে। কারো নাম হযরতে হাওয়া, কারো নাম সাইরা, কারো নাম হাজেরা, কারো নাম রাহিলা, কারো নাম জুলাইখা, কারো নাম সবুরা, কারো নাম আসিয়া, কারো নাম রহিমা, কারো নাম মরিয়ম, কারো নাম জোহরা। এইভাবে কিছু নারীর নাম আল্লাহ কোরআনে কোট করে তাদের জীবনী ভরে দিয়েছেন আমাদের মেয়েদের আমল করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর ছেলেদের নামগুলো পয়গম্বরদের নামের সঙ্গে রাখার জন্য আল্লাহ টোটাল কোরআনে 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। কজন? 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। 25 জনের জীবনী কম বেশি আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করার জন্য। 2 জন পয়গম্বরের কোনো জীবনী নাই, শুধু নাম কোট করা হয়েছে। এই পয়গম্বরদের নামের সঙ্গে নাম রেখে দিলে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে পয়গম্বরের যখন জান্নাতে যাবে তখন নামের বন্ধুদের খুঁজে খুঁজে বার করে আল্লাহর দরবারে দাবি করবে জান্নাত হালাল বানানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরদের তো কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ এদের যখন জান্নাত হালাল বানাবে, পয়গম্বর হাসরের মাঠে খোঁজ নেবে আমার নামের সঙ্গে পৃথিবীতে নাম রেখেছিল কে। নাম যদি রাখা হয় এই পৃথিবীতে, এমন করে ইব্রাহিম নাম রাখা হয়েছে, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এইরকম নাম যদি রাখা হয় পয়গম্বররা খুঁজে খুঁজে নামের বন্ধুদের বার করবে, ডেকে বলে আল্লাহ 5000 বছর আগে আমি বিদায় নিয়েছিলাম পৃথিবী থেকে, 4000 বছর আগে বিদায় নিয়েছিলাম। এই লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে দেশের মানুষ আমার নাম ধরে ধরে ওরে ডাকতো, আর আমার নাম পৃথিবীতে চালু ছিল। আমার নাম যদি এই লোকটা না রাখতো, আমার নাম ধরে কেউ ডাকতো না, আমার নামের চালু থাকতো না। আমার নামের চালু রেখেছে যে লোকটি, ওই লোকটিকে আমি সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের 99টি নাম এসেছে কোরআনের ভিতরে, 99টি নাম। এই 99টি নামের ভিতরে 2টো নামের মর্যাদা সম্মান সব থেকে বেশি, 2টো নামের গুণ সব থেকে বেশি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। 99টি নামের ভিতরে আল্লাহ রহমান, রহম, রহিম, গফফার, করিম, সত্তার, জব্বার, কাহার, আওয়াল, আখির, জাহির, বাতিন, লতিফ, এইভাবে নাম এসেছে 99টি কোরআনের ভিতরে।
এই নামের ভিতরে দুটি নামের গুণ সব থেকে বেশি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নাম দুটির মর্যাদা দেওয়ার জন্য দুটো নাম পাশাপাশি দিয়ে একটা সেন্টেন্স বাক্য আল্লাহ সূরা ফাতিহার ভিতরে কোট করে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা আমরা যখন পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম বাক্যটি হলো এই, যত প্রশংসা তারিফ সব সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন একটু আমিন। দুই নম্বর একটি বাক্য সূরা ফাতিহায় লেখা হয়েছে আর রহমানির রহিম। আছে না নেই? দুটি নাম আলাদা, তবে নামের মানে এক। দুটি নামের মানে এক, নাম দুটো আলাদা। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে। নাম দুটির বাংলা অর্থ হলো তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান। তার মতো দয়া, তার মতো মায়া আর কারো নাই। আছে? আল্লাহ রহমান নামের গুণটি আমাদের জন্য পৃথিবীতে দান করে রেখেছে, আর রহিম নামের গুণটা কুদরতি হাতে রেখে দিয়েছে। হাসরের মাঠে প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের মুখে হাসি ফোটানোর জন্য রহিম নামের গুণটা তিনি ব্যবহার করবেন বলে রহিম নামের গুণটা তিনি তার কুদরতি হাতে রেখেছেন। আর রহমান নামের গুণটা মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে আমাদের জন্য দান করে দিয়ে দিয়েছেন। আমরা মদ খাই, আল্লাহ দেখতে পাই না, পাই না। আমরা সুদের টাকা নেই, আল্লাহ দেখতে পায় না, পায় না। আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ শুনতে পায় না, পায় না। আমরা চরিত্র নষ্ট করি, বিভিন্ন অবৈধ মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করি, চরিত্র নষ্ট করি, আল্লাহ দেখতে পায় না, পায় না। গরিবের হক ফাঁকি দিয়ে যখন খাই, আল্লাহ তখন ঘুমিয়ে থাকে নাকি? তিনি বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, জীবন আমার কোনোদিন ঘুম লাগে না, আর আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না। প্রতিদিন প্রতিনিয়ত জাগ্রত থাকি, জেগে থাকি। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, অমাবস্যার অন্ধকার গভীর রাতে, যেদিন সারা রাত আসমানে চাঁদ উদয় হয় না, সারাটি রাত যেদিন অন্ধকার আধার থাকে, এই অমাবস্যার অন্ধকার গভীর রাত্রে এই পৃথিবীর জমিনে একটা ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে যদি হেঁটে যায়, আল্লাহ আরশ কুরসিতে বসে বসে পিঁপড়েটারও দেখতে পায়। অমাবস্যার অন্ধকার গভীর রাত্রে ওই পিঁপড়েটা যে হেঁটে যায়, পিঁপড়েটার পায়ের যে শব্দ হয়, আমার আল্লাহ আরশ কুরসিতে বসে বসে শব্দটাও শুনতে পান। আমার ভাইরা, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা কত যন্ত্র মেশিন বানিয়েছে এই পৃথিবীর মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এমন একটা মেশিন চালু করে রাখেন, একটা গুঁড়ো পিঁপড়ে ছেড়ে দেন, হেঁটে যাওয়ার পর মেশিনের বলেন কিরম শব্দ হয়েছে শোনা। মেশিন একটু বলেন যে পিঁপড়েটা হেঁটে গেছে, কিরকম পায়ের শব্দ হয়েছে একটু শোনা। মেশিন উত্তর দেবে তো কিছু? পিঁপড়ে কখন গেল আর কখন এমনভাবে আসলো, এর শব্দ দুনিয়ার মেশিন এখনো পর্যন্ত ধরে দিতে পারেনি। আল্লাহ এমন একজন প্রভু, অমাবস্যার অন্ধকার গভীর রাত্রে ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়েটাও সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার আল্লাহর আরশ কুরসির এরিয়া, কত দূরে যে আরশ কুরসি বানিয়ে রেখেছেন কেবল তিনিই জানেন। সেখান থেকে তিনি সব দেখতে পান, সব শুনতে পান। তাহলে আমার আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করার সুযোগ আছে নাকি? কিছু করার আর সুযোগ নাই, নাই, নাই। কিন্তু আমরা মনে করি বাপ যেন জানতে না পারে, মা যেন খবর না পায়, পাড়ার চেয়ারম্যান মেম্বার যেন খবর না পায়, তাহলে আমার আর কোনো অসুবিধা নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের দুই কাঁধে দুইজন সম্মানীয় ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখে দিয়েছে জীবনের কৃত কর্ম সব নোট করার জন্য। টেলিভিশনের মতো এইরকম ফটোগ্রাফ করে নিয়ে নিচ্ছেন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ পাক ফটোগ্রাফ বার করে দিয়ে বলবেন, বান্দা এই কাজগুলো তুমি করেছো কিনা একবার দেখো। কার পুকুরে জাল ফেলেছ, কার গাছের ফল পেড়েছ, ও বান্দা এইভাবে কার প্রাণ নাশ করেছো, কার ক্ষতি করেছ, সব ফটোগ্রাফ করা রয়েছে। সেদিন আর ফাঁকি দেওয়ার উপায় হবে না। আমার ভাইরা, সেদিন আমার আল্লাহ পাক নিজের হাত দুখানাকে জবান খুলে দেবেন, নিজের মুখটা মোহর মেরে দেবেন। আল ইয়াওমা নাকতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কাজকর্ম যা কিছু করেছি আল্লাহ জবানকে মোহর মেরে দিয়ে দেবেন। হাত দুটো বলবেন তুমি জাল টেনে টেনে মাছ ধরেছো কিনা, গাছের নারকেল পেড়েছো কিনা, পরে ফসল কেটেছো কিনা, হাত কথা বলো। হাত সেদিন জবান খুলে বলবে, আল্লাহ আমাকে দিয়ে যা করিয়েছে আমি সব করিয়েছি, কারণ তুমি ওর তো আমার বাধ্য করে দিয়েছিলে। তাই আমার আল্লাহ পারে জবান খুলে দিবে, বলেন পা
ওর খারাপ কাজের জন্য তুমি গিয়েছিলে কিনা? পাগল, আল্লাহ আমার যেখানে নিয়ে গেছে আমি সেখানে গেছি, আমি বান্দার হুকুমের খেলাপ করি নাই, তুমি ওকে আমাকে বশ করে দিয়েছিলে। তাই সব আমলগুলো সেদিন আল্লাহ পাক হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে সব তুলে ধরবেন। লজ্জায় মাথা হেঁটে হবে কিনা? লজ্জায় মাথায় হেঁটে হয়ে যাবে। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, পয়গম্বরের হাসরের মাঠে ওই বান্দাকে খুঁজে বার করে বলে, আল্লাহ লোকটি যদিও জাহান্নামী সাব্যস্ত হয়েছে, কিন্তু আমার নামের সঙ্গে নাম রাখার কারণে আমার নামের চালু রেখেছিল পৃথিবীতে, আমার নামের বন্ধু জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, বন্ধু ছাড়া আমি থাকবো না। আল্লাহ সেদিন রহিম নামের ইজ্জত দান করে দিয়ে অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। তাহলে পয়গম্বরদের নামের সঙ্গে নাম রাখা ভালো না খারাপ? এখন আমরা নাম রেখেছি মিন্টু, নাম রেখেছি পিন্টু, নাম রেখেছি নন্টু, নাম রেখেছি ঝন্টু, নাম রেখেছি লালটু, নাম রেখেছি বল্টু, নাম রেখেছি বাপি, নাম রেখেছি বাপ্পা, নাম রেখেছি বাবলু, নাম রেখেছি বাচ্চু, নাম রেখেছি ডবলু, নাম রেখেছি বুলু, নাম রেখেছি আকাশ। বাংলা আজকের কেন সফল হলে বল বোমা একটু বেশি মারা হয়ে গেছে বোধহয়, এই জন্য পানি সব জমিনে নেমে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সে নেই বোধহয়, আকাশ নাম আছে তো, আকাশ যখন নাম আছে তো আরেকটা নাম রাখ পাতাল, উপর আর নিচে। আকাশ মানে উপরে তো নাকি, তো আরেকটা নাম রাখ পাতাল, উপর আর নিচে মিলে যাক। আজকের নামের কত ছড়াছড়ি। ইসলামী নাম আমাদের নাই, ইসলামী পোশাক পরিচ্ছদ আমাদের নাই, ইসলামী কোনো কাজকর্ম আমাদের নাই। কিছু খেতে গেলে এখন বাম হাত দিয়ে চামচি কেটে কেটে খাই। ঠিক বললাম না ভুল বললাম? বিন ধর্মাবলম্বী আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার উম্মতরা যদি ভিন ধর্মীদের অবলম্বীদের জীবন আদর্শ বাস্তব জীবনে যদি মেনে চলে, পছন্দ করে চলে, কিয়ামতের মাঠে হাসরের মাঠে ওই ভিন ধর্মাবলম্বীদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। আর ওই ভিন ধর্মাবলম্বীদের সঙ্গে হাসর হওয়ার কারণে আমার উম্মতেরাও জাহান্নাম হালাল বানিয়ে নেবে। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। নবী বলছেন, দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত অন্য কোনো পয়গম্বরের উম্মতের চিন্তা করব না, যত সময় না পর্যন্ত আমার উম্মতদের জান্নাতে না ঢুকাবো। কারণ আমি আল্লাহ পাকের পয়গম্বর, সর্বশেষে পৃথিবীতে মহামানব হয়ে এসেছি। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে সব মানুষ হলো আমার উম্মত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ একটি সূক্ষ্ম মিজানের দাড়ি পাল্লা খাড়া করবেন হাসরের মাঠে। সব সৃষ্টিকে কবর থেকে যে যেখানে মরে পড়ে আছে, আল্লাহ কোন শব্দ ব্যবহার করে তাদের উত্থাপিত করবেন, উঠাবেন। আচ্ছা, আল্লাহ পারবে না? পারবে না? পারবে। পয়গম্বর ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তুমি মরাকে আবার কি করে জিন্দা করবে? একজন পয়গম্বরের মতো মানুষ, যিনি একজন জালালি কদরের পয়গম্বর, উচ্চ র্যাঙ্কের পয়গম্বর, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলছেন, কাইফা তুহিল মাউতা ইয়া রব্বি, তুমি মরাকে আবার কি করে জিন্দা করবে? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিনি ইয়া ইব্রাহিম, আমি মরা জিন্দা করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? পয়গম্বর চিন্তা করছেন, কি বলি, একটু চিন্তা ভাবনা করে বলছেন, কলু বালা ইয়া রব্বি, তুমি মরা জিন্দা করতে পারো, আমার বিশ্বাস হয়। আল্লাহ বলছেন, বিশ্বাস হয়তো আবার জিজ্ঞাসা করছিস কেন? তোর বিশ্বাস হয়তো আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করছিস কেন? পয়গম্বর বলছে, মনের ভিতরে খুটখুট করে। তাই কি করে? মনের ভিতরে খুটখুট করে। মরে গেল, পচে গেলে, মাটির সঙ্গে মিশে গেল, আবার কি করে তুমি বানাবে, এই নিয়ে খুটখুট করে আমার মনের ভিতরে। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর একদিন প্রশ্ন করে বলছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আমার আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিনি ইয়া মুসা, এ মুসা আমি ঘুমাই না, এটা তোর বিশ্বাস হয় না? মুসা নবী একটু চিন্তা ভাবনা করে বলছেন, যদি বলি না তাহলে তো বেঈমান হয়ে যাব। আল্লাহ ঘুমায় না আর আমি যদি সেটা বিশ্বাস না করি তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। পয়গম্বর মুসা ডেকে বলছেন, কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না, ওটা আমার বিশ্বাস হয়। আল্লাহ বলছেন, বিশ্বাস হয়তো আমরা আবার জিজ্ঞাসা করছিস কেন? যা বিশ্বাস হয় তা তার প্রশ্ন করার দরকার পড়ে না। মুসা বলছে, আমার মনের ভিতরে আল্লাহ কুটকুট কুটকুট করে যে আল্লাহ ঘুমায় না, তা ভালো থাকে কি করে? যে ঘুমায় না সে তো পাগল হয়, ম্যাড হয়ে যায়। যার ঘুম নাই
তার তো মাথা চুলটুল লুড়ক হয়, গোসল করে না, ন্যাংটো হয়ে ঘুরে বেড়ায়, পাগল হয়ে যায় যে ঘুমায় না। এ কথাটা ঠিক না ভুল? যার ঘুম নাই সে ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়। তো তুমি ঘুমাও না, কি করে ভালো থাকো? এই না আমার মনের ভিতরে কুটকুট কুটকুট করে। আল্লাহ বলছেন কুটকুটে বেড়াওয়ালাকে দিয়ে দিনের কাজ করাবো না, খুটখুটে বেড়াওয়ালাকে দিয়ে আমি দিনের কাজ করাবো না, পছন্দ করি না। তোদের কুটকুটে খুটখুটে বেড়াম আগে দূর করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন পয়গম্বর বিশ্বাস হয় বলছিস, তবে মনের ভিতরে তোর কুটকুটে বেড়াম রয়েছে। পয়গম্বর কুটকুটে বেড়াম দূর করব। এখন তুই শুনবি না দেখবি? আল্লাহ বলছেন কুটকুটে বেড়াম দূর করব, শুনবি না দেখবি? পয়গম্বরদের জ্ঞান আল্লাহর পরের স্টেজের জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান আর কারো আছে? কথা বলেন। এই যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না, সব পারবো আমরা। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। ধরার এখন সরা জ্ঞান করেছে। মশার ডানার পালকের থেকেও পৃথিবীর বিজ্ঞানীদের শক্তি ক্ষমতা আমার আল্লাহর কাছে কম। ঠিক না ভুল? আল্লাহ শুধু একটু কুন বলেন, ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ যখন কোনো কিছু বানায়, কোনো কিছু করে, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত শক্তি প্রয়োগ করে আমার আল্লাহর ক্ষমতাকে বাধা দিতে পেরেছে? পেরেছে? ভূমিকম্প হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, অতিবৃষ্টি বন্যা হচ্ছে, অনাবৃষ্টি খরা হচ্ছে, আমার আল্লাহ মাঝে মাঝে এই পৃথিবীতে তার আসমানি কিছু গজব নিক্ষেপ করেন বান্দাদের একটু যাচাই করার জন্যে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা কোনো যন্ত্র মেশিন দিয়ে আমার আল্লাহর এই আসমানি গজবের সঙ্গে পাল্লা দিতে পেরেছে? 2004 সাল চীনের দেশে অলিম্পিক খেলা হচ্ছে, অলিম্পিক খেলা। এখন খেলা চলতে চলতে সেমিফাইনাল ফাইনাল খেলা হবে চীনের বেজিংয়ে। চীনের বেজিং রাজধানী শহর, এখানে অলিম্পিক খেলা হচ্ছে, বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা খেলা করছে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেছে। আজকে যেমন একটু মেঘ হয়েছে না আপনার দিকে, আমি একটু টেলিফোন করে সাতক্ষীরার দিকে খবর নিলাম, বলছে রৌদ্র চলছে এত, মেয়েরা বড়ি দিচ্ছে ছাতা মাথায় দিয়ে, গরম সহ্য করতে পারছে না বলে। সাতক্ষীরা বাংলাদেশের সাতক্ষীরা শোনেন তো, যশোর, সেদিকে প্রচন্ড রৌদ্র চলেছে। মেয়েরা ওই যে বড়ি দেয় না, ডালের বড়ি, বলে মাথায় ছাতা ধরে বড়ি দিতে হচ্ছে, এত গরম। আর আপনাদের এখানে সূর্য দেখা যায়নি, ঠিক কি না? আল্লাহ কোথায় কি করেন, তিনি যেটা করেন সেটা বান্দাদের মানিয়ে নিতে হয় কিনা। এখন আকাশে মেঘ জমে গেছে। মেঘ চীনের সরকার ডেকে বলল, বিজ্ঞানীরা দার্শনিকেরা কি করা যাবে? বলছে কোনো চিন্তা নাই, ভয় নাই, আমরা সব বোমা বানিয়ে রেখেছি, হেলিকপ্টার নিয়ে উপরে উঠে যাব, মেঘের উপরে উঠে দিয়ে বোমা মেরে দেবো, মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পানি আর হবে না, খেলোয়াড়দের খেলার অসুবিধা হবে না। সরকার বলল কাজ কর, কারণ যে মেঘ জমেছে এতে বৃষ্টি হয়ে গেলে খেলা সব পণ্ড হয়ে যাবে। 2004 সাল আমার ভাইরা তো বিজ্ঞানের হেলিকপ্টার চালিয়ে নিয়ে বোমা নিয়ে মেঘের উপরে দিয়ে মেঘের উপরে বোমা মেরেছে, আর মেঘ একটু ছিন্ন ভিন্ন হয়ে গেল, পানি জমাট বেঁধে আর বর্ষণ হলো না। ওরা বলল আমরা এখন সব পারি, আল্লাহর উপরে চলে গেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কালকে তোদের ফাইনাল পরীক্ষা হবে, আগামীকাল ফাইনাল খেলা হবে, ফাইনাল পরীক্ষা হবে। পরের দিন আবার একটু কালো মেঘ বেশি জমেছে। সরকার বলল বিজ্ঞানীরা, দার্শনিকের ইঞ্জিনিয়াররা কি করা যাবে? বলে গতকালকে বোমা মেরেছিলাম 6000, আজকের বোমা নিয়ে যাব 12,000, কারণ আজকের একটু মেঘ ঘন এবং জমাট বাঁধা, আর ফাইনাল খেলা, বেশি মানুষ খেলা দেখতে আসে, আজকের খেলা যাতে পণ্ড না হয় এজন্য উপরে আমরা বোমা নিয়ে যেয়ে নিক্ষেপ করব, ডবল 3 ডবল প্রয়োজন হয় বোমা মেরে দেব, মেঘ ছিন্নভিন্ন হয়ে যাবে, খেলোয়াড়দের খেলার অসুবিধা হবে না। আল্লাহ বলে বোমাও নিয়ে আয়, আর আমিও রেডি আছি। ফাইনাল খেলার দিন হেলিকপ্টার চালিয়ে মেঘের উপরে উঠেছি, বোমা নিক্ষেপ শুরু করে দিল। মেঘ যাতে ছিন্ন ভিন্ন হয়ে চতুর্দিকে চলে যায়, এক জায়গায় জমাট বাঁধা না হয়। আর যেই বোমা নিক্ষেপ করে মেঘ ছিন্ন ভিন্ন করতে গেল, আল্লাহ বলো মেঘের পানি সব জমিনে বর্ষিত হয়। এত পানি হলো 3 ঘন্টা ধরে। কত? 3 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হলো। খেলার মাঠে 1.5 ফুট 2 ফুট করে পানি জমে গেল, ঝালের মতো মোটা মোটা বৃষ্টি।